জানিয়ে রাখি যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু সারা বাংলাদেশের মতো রংপুরেও কিন্তু গভীরভাবে শোকের ছায়া নেমে এসেছে। আমরা এই মুহূর্তে আছি রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে যে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে সেখানে। আজকে সকাল থেকে দেখেছি আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সেই সকালবেলা রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেখানে ভোর 6টার দিকে তার মৃত্যুর পর সারা বাংলাদেশে এই খবরটি আসলে পৌঁছে যায়। এরপরেও ঠিক রংপুরও আসলে খবরটি পৌঁছানোর পর নেতাকর্মীদের মাঝে কিন্তু আমরা দেখেছি একরকম শোকের ছায়া নেমে এসেছে। আমরা রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিছুক্ষণ আগে আমরা এসে দেখেছি নেতাকর্মীরা অশ্রুসিক্ত নয়নে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন এবং বেগম যে যে খালেদা জিয়া রয়েছে তার মৃত্যুতে কিন্তু আমরা দেখেছি কোরআন খতম কিন্তু দেয়া হয়েছে। নেতাকর্মীরা এখানে আসছেন, জড়ো হচ্ছেন, ভিড় করছেন, তারা কিন্তু কান্নাকাটি করছেন যে আসলে যে এই নেত্রীর বিদায়ে কিন্তু আসলে একটু অভাব কিন্তু পড়ে গেল এই বিএনপিতে, সেই কথা কিন্তু তারা বলছেন। এখানে আমরা রয়েছেন, অনেক নেতাকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই যে আসলে আজকে তো বেগম খালেদা জিয়ার মৃত্যু, কিছুক্ষণ আগে এভার কেয়ার হাসপাতালে উনি মারা গিয়েছেন 6টায়। তো তার মৃত্যু এবং সব কিছু মিলে আপনার কাছে জানতে চাই কতটুকু প্রভাব পড়বে বিএনপিতে। আপনারা জানেন যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা। উনি আজকে ভোর 5:30টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুতে আমরা সারা বাংলাদেশের মানুষ শোকাহত। আমরা যারা বিএনপির সাথে সম্পৃক্ত আমরা সবাই শোকাহত। আমরা এই শোকটাকে শক্তিতে রূপান্তরিত করতে চাই। ওনার আদর্শ আর ওনার ত্যাগকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই, কারণ উনি আপসীর নেত্রী। উনি ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মামলা হামলা হয়ে বিনা চিকিৎসায় উনি আজকে মৃত্যুর করে ঢলে গেলেন। উনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা আমাদের দলের অনেক অপূর্ণ ক্ষতি হয়েছে। তারপরে আমরা বিশ্বাস করি আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার মায়ের মতো তার আদর্শ, তার ত্যাগকে ধারণ করে দলকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। নেতাকর্মী শুনছিলেন যে আসলে তার এই অভাবটা পূরণ করে যিনি রয়েছেন তারেক রহমান, তার ছেলে, যাতে আসলে এই অভাব পূরণ করে সামনের দিনে দলকে এগিয়ে নিতে চায়, এর কথাই কিন্তু বলছিলেন। আমরা এখানে আরও কিন্তু আসলে তৃণমূলের অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তারা সকালবেলা থেকে কিন্তু একদম অশ্রুসিক্ত নয়নে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। এরকম আরও অনেক নেতাকর্মীরা কিন্তু রংপুরের যে গ্র্যান্ড হোটেলের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে সকাল থেকে এসে ভিড় করছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। এবং বেগম জিয়ার এই মৃত্যু আসলে তারা আসলে মেনে নিতে পারছেন না। তিনি আসলে, তারা আপনারা জানেন যে আসলে তিনি অনেক দিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। এরপরেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, তার চিকিৎসা চলছিল। তার চিকিৎসা কিন্তু আমরা দেখেছি যে সব সময় দোয়া মোনাজাত, তার সুস্থতা কামনা করেছিলেন নেতাকর্মীরা, সব সময় ছিলেন। এবং রংপুরে অনেক নেতাকর্মীরা কিন্তু আসলে এই দলীয় কার্যালয়ে ভিড় করছেন। আমরা আরেকজন আসলে তৃণমূলের কর্মীর সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, তার এই মৃত্যুতে আসলে কিভাবে দেখছেন, আপনাদের কি অভাবটা পূরণ হবে কিনা? না, এটি আসলে এই অভাব পূরণের কোনো সুযোগ নেই, কেননা এমন একটি রাজনৈতিক বর্ণাঢ্য জীবন তিনি তৈরি করেছিলেন। আপনি দেখেন যে আরামায়েশের জীবন ত্যাগ করে শুধুমাত্র বাংলাদেশের আপামর যারা মুক্তিগামী জনতা ছিল তাদেরকে হৃদয়ে লালন করে তিনি জেল খেটেছেন, অত্যাচার সহ্য করেছেন, কিন্তু আমাদেরকে ছেড়ে তিনি যাননি। এবং এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি রক্ষার জন্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু তিনি যুদ্ধ করেছেন। এত অসুস্থ ছিলেন, এত ভালো একটি জীবনযাপনের তার হাতছানি ছিল, কিন্তু সবকিছুকে দূরে ঠেলে শুধুমাত্র নেতাকর্মীদের কথা চিন্তা করে, নেতাকর্মীদেরকে ভালোবেসে, এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে তিনি কিন্তু বাংলাদেশ ছাড়েননি। এটি কিন্তু আমাদেরকে, তাকে একজন নেত্রী থেকে মায়ে রূপান্তর করেছে। আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। পুরো রংপুরবাসী আজকে স্তব্ধ। রংপুরের জাতীয়তাবাদ হৃদয়ে লালন করা প্রতিটি নেতাকর্মী আজকে স্তব্ধ। তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের মায়ের জন্য আমরা দোয়া চাই।
দর্শক শুনছিলেন যে এখানে আসলে বিএনপির যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা আসছেন এবং যে বলছেন যার এই যে মৃত্যু আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা যেমনটি বলছেন যে আসলে আগামী দিনে যারাই আসলে বিএনপির নেতৃত্বে আসবে তারা যাতে আসলে বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আসলে তারা চলতে পারে, এর কথাই কিন্তু তারা বলছিলেন। আমরা জানি যে এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে এবং একদিনের সাধারণ ছুটিও কিন্তু ঘোষণা করেছেন। এখানে রংপুরের যেই কেন্দ্রীয় যে নগরীর যেটা অফিস রয়েছেন সেই অফিসে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে এসে কিন্তু ভিড় করছেন। তারা কিন্তু বিভিন্ন কথা বলছেন এবং কোরআন তেলাওয়াত করেছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি রংপুরে একেবারেই এই বেগম খালেদা জিয়ার যে মৃত্যুতে কিন্তু একেবারেই গভীর শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। সব কিছু মিলে আমরা দেখেছি নেতাকর্মীরা আসছেন, আরও নেতাকর্মীরা রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রংপুরে যিনি 3 আসন থেকে মনোনীত প্রার্থী রয়েছেন, বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু, তিনিও কিছুক্ষণ আগে এসেছিলেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই, একটু আপনার কাছে একটু জানতে চাই যে আজকে বেগম জিয়ার মৃত্যুতে লাইভে ছিলাম, কেমন আসলে দেখছেন, কতটুকু শোকের ছায়া নেমে আসলো আপনাদের মাঝে? আপনি জানেন আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের মা, যাকে আমরা মা হিসাবে মনে করি, যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, যিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক, তিনি আজকে আমাদের মাঝ থেকে ইন্তেকাল করেছেন, তিনি চলে গেছেন। আমরা তার আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, তাকে বেহেশতবাসী করেন এবং আমরা মনে করি যে ওনার মতো আর নেত্রী বাংলাদেশে কখনো কেউ ফিরে আসবেন না এবং আসেনও নাই, আসবেনও না। তো ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের এতটুকু বক্তব্য, আপনারা আমাদের নেত্রীর জন্য, আমাদের মায়ের জন্য দোয়া করবেন, এই কথাই আমার। দর্শক শুনছিলেন যে এখানে আরও নেতাকর্মীরা আসছেন, ভিড় করছেন, তারা দোয়া মোনাজাত কামনা করছেন এবং কিছুক্ষণ আমরা দেখেছি যে কোরআন খতম দেয়া হয়েছে। সব কিছু মিলে কিন্তু পুরো রংপুর নগরী জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে সর্বশেষ তথ্য।